ফেনীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ৪টি নদীর ওপর সংযোগ সড়ক ছাড়াই ৪টি সেতু নির্মাণ করা হয়েছে, যার এক একটি থেকে ২০ ফুট ওপরে। এ কারণে হেঁটেও সেতুটি পার হওয়া সম্ভব নয়। প্রকল্পের মেয়াদ শেষ হলেও জমি সংক্রান্ত জটিলতায় এখনও তৈরি হয়নি সংযোগ সড়কগুলো। প্রতিনিধি কাজী হাবিবুল্লাহ সুমনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ফেনীতে সংযোগ সড়ক ছাড়াই নদীর ওপর ৪টি সেতু নির্মাণ করা হয়েছে। জেলার ৩টি উপজেলায় ৪টি নদীর ওপর এলজিইডির উদ্যোগে এসব সেতু নির্মাণ করা হয়। প্রকল্পের মেয়াদ শেষ হলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় এখনও তৈরি হয়নি সংযোগ সড়ক। এসব সেতু নির্মাণে সাধারণ মানুষ লাভবান না হলেও ঠিকাদারসহ একটি মহলের লাভবান হওয়ার অভিযোগ উঠেছে। আমরা ভালো মতো এখান দিয়ে স্কুলে যেতে পারি না, জোয়ার আসে এখান দিয়ে পানি উঠে যায়। ব্রিজটা করছে, রোড নাই, ঘাট নাই। এই ব্রিজটা সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে। যাক, এটা লুটপাটের ফল যেটা বলা যায়। এই টাকাগুলা নদীর ভিতরে হালাইছে, হালাইছে। দায় সারা সেতু নির্মাণের পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন সহ সরকারের নিকট জোর দাবি জানান তারা। মানুষের চলাচল বন্ধ করে এরা ব্রিজ করছে, কিন্তু মানুষের চলাচল খুবই কষ্ট হইতেছে, কোনো রাস্তাই নাই। কাজ ধরে এখন লং টাইম পর্যন্ত পড়ে রয়েছে, মানুষ যাতায়াতে অনেক কষ্ট হইতেছে। ব্রিজটা অনেক উঁচা করছে, উঁচার পর করার পরতে এখন আমাদের রাস্তা হচ্ছে ছোট, রাস্তা চিকন, গাড়ি উঠতে পারতেছে না, মানুষ যাতায়াত বন্ধ। সংযোগ সড়কের জন্য চাহিদা মাফিক ভূমি অধিগ্রহণ ও জমির মালিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দ্রুত সেতুগুলো চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। ব্রিজের কাজ এবং আনুষঙ্গিক কাজগুলো সব শেষ হলে, নদী শাসনের কাজ কিছু থাকবে, ওগুলো শেষ হলে আর এই সমস্যা থাকবে না। সোনাগাজীটা তো শেষ, অলরেডি শেষ। বাকি তিনটের কথা যদি আমি বলি, তিনটের মধ্যে আমরা পর্যায়ক্রমে আগামী মে-জুন মাসের মধ্যে আমরা শেষ করে দেব। দ্রুত সেতুগুলোর সংযোগ সড়ক নির্মাণ করে জনভোগান্তি দূর করার দাবি সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।